একদিকে ইঁদুরের উপদ্রব, অন্যদিকে সাপের আতঙ্ক। এভাবেই দিনের পর দিন চলছে গোঘাটের ধুলেপুর দাসপাড়া 182 নম্বর আইসিডিএস সেন্টার। আর তার জেরেই বাচ্চারা সেন্টারে আসা প্রায় বন্ধই করে দিয়েছে। জানা গেছে দীর্ঘদিনের এই আইসিডিএস সেন্টারটি ভঙ্গুর অবস্থা। অ্যাসবেস্টাসের চাল ফুটো, বৃষ্টি হলেই জল পড়ে, দরজা জানলা ভাঙা, মাঝে মাঝে ঘরের মধ্যে সাপ ঢুকে বসে থাকে। ফলে প্রতি মুহূর্তে আতঙ্ক নিয়ে কাজ করতে হয় কর্মী এবং সহায়িকাকে। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় থাকেন বাচ্চাদের অভিভাবকরা। বাচ্চাদের পরিবর্তে নিজেরাই সেন্টারে এসে খাবার নিয়ে যান, ফলে পঠন পাঠন প্রায় বন্ধ। অভিভাবকরা জানান তারা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু তারপরেও এই সেন্টারটি মেরামতির জন্য কোনো টাকা বরাদ্দ হয়নি। তাই তারা বিষয়টি নিয়ে অসন্তুষ্ট। তাদের বক্তব্য, পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই সেন্টার সংস্কারের ব্যবস্থা করা হোক। বলতে এখানে কোনো তো আমরা যে খাবার আনতে আসি, এসে আমরা এখানে দাঁড়াতে পারি না। খাবার বর্ষাকালে অর্ধেক দিন খাবার হচ্ছে না, আমাদেরকে শুকনো খাবার দিতে হয়, নাহলে 3 দিনের খাবার একদিনে নিতে হয়। আর এত বৃষ্টি পড়ে, রাঁধুনিরাও এখানে জ্বালন ফালন ভিজে যায়, রাঁধুনিরা ভিজে যায়, আসতে পারে না, সেন্টার বন্ধ থাকে। সেই সময় সেন্টার বন্ধ থাকে, আসবে কি করে? বর্ষার জলেতে তো আসতে পারছে না। এখন শীতকাল বলে আমাদের প্রতিদিন খাবারটা ঠিকঠাক হয়, কিন্তু এত ঝামেলা হয় যে এইগুলো সব অঞ্জল হয়ে পড়ে রয়েছে। আমাদের সাপের ভয়। আমার মেয়ে বাচ্চাটা 2.5 বছর বয়স, তাকে এবারে তো আমি ভর্তি করবো এখানে পড়ানোর জন্য, কিন্তু সে তো আসতে পারবে না। আমরা তো ভয়ে তাকে পাঠাবোই না, এই যে অবস্থা। তারপরে বর্ষায় জল পেয়ে পেয়ে চারধার যা ফেটে গেছে, যে কোনো মুহূর্তে তো পড়ে যেতে পারে দেয়ালটা। সে দায়িত্বটা কে নেবে বলুন আগে? এটা কি নাম আপনার? আমার নাম কৃষ্ণা মণ্ডল। 182 নম্বর ধুলেপুরে যে আইসিএস সেন্টার, এই সেন্টারটায় সাপের উপদ্রব খুব। 2-3 বার সাপ বেরিয়েছে, সাপ মেরেও দেওয়া হয়েছে। এই পাশে একটা গাছ ছিল, গাছটাকে কেটেও দেওয়া হয়েছে। কিন্তু জানলা ফানলা সব খোলা থাকলে তারা তো ইঁদুর আসছে, ইঁদুরের উপদ্রব হলেই সাপ আসবে। আর মটকা ফটকাগুলো সব আর নেয়। একটু জল হলেই খাবার দাবার যা রাখছে সব ভিজে যাচ্ছে, রান্না করার বিরাট সমস্যা হচ্ছে। কাজেই এইটা যাতে সংস্কার করা যায় তার ব্যবস্থার জন্যই আমরা চাইছি। পাড়া আমাদের সমাধান এ তো করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তা এই সম্বন্ধে যাতে ভাবনা চিন্তা করার জন্য আমরা আবেদনটা করছি। আপনার কি জন্য আসেন আপনি? হ্যাঁ, আপনি কি জন্য আসেন সেন্টারে? আমি কি জন্য এসেছি? আমার বৌমায়ের খাবার আনতে এসেছি। আপনার নাম কি? আমার নাম হারদন অধিকারী। কোন গ্রামে বাড়ি আপনার? এই গ্রামেরই, এইখানে বাড়ি। গ্রামের নামটা বলতো? ধুলেপুর। সমস্যাটা কি? সমস্যা বলতে এক তো হচ্ছে যখন বৃষ্টি হয় ভীষণ জল টল পড়ে, তারপরে ভীষণ সমস্যা হয়। তারপরে যে সাপ টাপ বেরোয়, তারপরে সব ভাঙা চলার জন্য অনেক কিছু সমস্যা হয়। বাচ্চারা পড়তে সমস্যা হয়, অনেক কিছু সমস্যা হয় আর কি। একদিন এমনকি সাপও বেরিয়েছিল, এরকম আর কি হচ্ছিল। বাচ্চাদের তো প্রচুরই ক্ষতি হয়। তারপর যখন বর্ষাকালে এরকম জল হয়, রান্না করতে অসুবিধা হয়, সব দিক থেকেই বাচ্চারা পড়তে আসতে পারে না, এরকমভাবে অসুবিধা হয় বাচ্চাদের। তারপর রান্না বান্না করতেও ভীষণ অসুবিধা হয়, এরকমই আর কি। আপনার নাম? পূজা মল্লিক। ওই তো ভাঙা সব হয়ে জল গলছে, এইসব আর কি। বাচ্চারা পড়বে কি করে? সামনে পুকুর, এখানে সাপ বেরোচ্ছে, সবই তো বেরোচ্ছে। শব্দ হয়, রান্না হয়নি, বৃষ্টি হয় রান্না হয়নি, পরিষ্কার আছে, জায়গা পায়লা কিছুই নাই। এটা কোন জায়গা? এটা ধুলেপুর। আপনার কে পড়াশোনা করে এখানে? আমার এখন নাতনি পড়ছিল, এখন পড়ে না। এই বাচ্চা আসছে, আগে পড়েছি তো। তাহলে বলুন, আমার বৌমা প্রেগনেন্ট, তার জন্য খাবার পায় আসছে। আপনার নাম কি? সন্ধ্যা মণ্ডল। সমস্যা দীর্ঘদিনের, আজকে প্রায় 10-12 বছর এই অবস্থাতে, এই মাটির ঘরটাতে আইসিডিএস সেন্টার চলছে। তো আমরা বহু জায়গায় বহুভাবে বলেছি যে এটা যাতে বাগানো হয়, আর হয়। ছেলেরা এসে বসতেও পারে না, ছেলেদের মায়েরাও আসতে পারে না, ওয়ার্কাররাও কাজ করতে পারে না। এই সাম্প্রতিক সময়ে যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হয়, সেখানেতে আমাদের গ্রামের তরফ থেকে, এই পাড়া থেকে এইটার জন্য নথিভুক্ত করা যায়, যাতে বাগানো যায়, রিপেয়ার করা যায়। তো সেই রিপেয়ারের টাকা বরাদ্দ হয়নি। ব্লক অফিসে যে টেন্ডার লিস্ট ঝুলছে, সেখানে আরও অনেক সব কাজের লিস্টে টেন্ডার হয়েছে, কিন্তু এর জন্য কোনো টাকা বরাদ্দ করেনি।
আমাদের আবেদন একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী যে বারবার বলছেন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, ICDS এইসবের কাজ আগে করতে হবে, আমরা সেটাই জানতে চাইছি ব্লক প্রশাসনের কাছে যে এইটা কি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়ে না, যে এটা না রিপেয়ার করলে মানুষজন বসবে কি করে, আর সেন্টারটা তো উঠে যাবে, আর থাকবে না, এটা গায়ে চাপা পড়ে গেলে আর পড়ে গেলে মানুষ কে কার দায়িত্ব নিয়ে বসে থাকবে, এটা যাতে রিপেয়ার করা যায় সেটাই আমাদের আবেদন। আপনার নাম? আমার নাম মহেশ্বর গাঙ্গুলি। কি সদস্য? হ্যাঁ, এই সংসদের সদস্য। কত নম্বর সংসদ এটা? ধুলেপুর 13 নম্বর সংসদ। আপনি কি বিজেপি না তৃণমূলের সদস্য? দেখুন, আমি একটা বিরোধী রাজনৈতিক দল থেকে সদস্য হয়েছি, তো আমার কাছে তো রাজনৈতিক দলটা তো বড় কথা নয়, সংসদে সদস্য যখন হয়েছি আমার কাছে সবটাই সমান, তো রাজনীতিটা এখানে ফ্যাক্টর হয় বলে আমার মনে হয় না। অবস্থা শুধু ঘর দুয়ার নেই, এই সব বসার অসুবিধে, তারপরে এই সাপের ব্যাপারটা বেশি আছে, ইঁদুরে সব জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে, এই যে সব জিনিসপত্র সবরঞ্জি রাখা হচ্ছে প্রতিদিনে ইঁদুরে নষ্ট করে দিচ্ছে। এবার বাচ্চা কম আসে বলতে ওই যে সাপের ভয়ে দুদিন একদিন সব সাপ দেখে। কবে সাপ দেখেছিলেন? এই বর্ষাকালটার সময় সাপ ছিল, দেখতে পেয়েছিলেন ভেতরে? হ্যাঁ হ্যাঁ, বড় কি সাপ? এবার কি সাপ জানিনি, কালো পাড়া পুরো একদম গোটা খোলস, আর হাঁস শব্দটা সবসময়। তখন কি পড়াচ্ছিলেন? হ্যাঁ, তখন কি পড়াচ্ছিলেন? আমরা ঢুকি যখন করেছি তখনই হাঁস শব্দটা ছিল। প্রায় সময় হয় এটা? ওটা প্রায় সময়, আবার যা হবে হবে, আর কি করবো। কতগুলো রান্না বন্ধ করলে হবে না, বাচ্চারা খেতে পাবে না। কতগুলো বাচ্চা খাবার নেয় এখান থেকে? এখান থেকে নেয় কত? 37 জনের খাবার। দিয়ে তাহলে এখন কি মানে কি করছেন? এই বর্ষাকালে কি বন্ধ থাকে? বন্ধ থাকে না, বাচ্চারা আসে না, বাচ্চারা কম আসে, আমরা রান্না করে বেরিয়ে যাই। আমাদের পাড়া আমাদের সমাধানে বলেছিলেন ক্যাম্পে? হ্যাঁ। কি বললো? বলছে আমরা দেখছি, আমাদেরও তো ওপর মহলে যেগুলো আছে প্রধান বা আরো সব কিছুকে জানাবো যাতে হয়। মেম্বারকেও আমি ফেব্রুয়ারি মাস থেকে এখানে, জানুয়ারি থেকে জয়েন করেছি এখানে, আমি অন্য জায়গায় ছিলাম, তো মেম্বারকেও আমি 5-6 বার ডাকা হয়েছে, এসেছিলেন, সব দেখেও গেছেন, বৃষ্টির সময়ও ডেকেছি, পুরো বৃষ্টিতে এই যে যেমন এই যে ডোব ডোব হয়ে গেছে, গোটা মেঝেটা সমস্ত ডোব ডোব হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম বন্দনা মন্ডল বল্লভ। কি সহায়িকা না এমনি কর্মী ICDS? নাম হচ্ছে ধুলেপুর দাসপাড়া ICDS সেন্টার, আর হচ্ছে 182 নম্বর কেন্দ্র। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।